আসসালামু আলাইকুম। শুধু আমি ডাক্তার মোহাম্মদ ইউসুফ, প্রফেসর অফ ইএনটি, প্রাক্তন বিভাগ প্রধান, ডেল্টা হাসপাতাল। আমি এখানে দীর্ঘদিন থেকে কাজ করছি। আমরা আজকে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। ডেল্টা হাসপাতালে আমরা কী ধরনের সেবা দিয়ে থাকি তা নিয়ে আলোচনা করব। নাক কান গলার সকল রোগের চিকিৎসা এখানে হয়, মেডিকেল চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা। আমরা এখন বলবো যে নাক কান গলার ক্যান্সার ছাড়া যেসব রোগের চিকিৎসা করি সেগুলো আমরা প্রথমে আলোচনা করি। নাক কান গলার যেসব সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে রোগীরা আসেন, প্রথমত কানের ব্যথা, কান থেকে পুষ্পানি পড়া, কানে কম শোনা, কান থেকে কানের পর্দা ফুটা, অথবা কখনো কখনো কানের হাড্ডি পচা ধরে, সেই সব সমস্যা নিয়ে আসে। বেশিরভাগ সময় এগুলো মেডিকেল চিকিৎসায় ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। কখনো কখনো সার্জারি করার প্রয়োজন হয়, কানের পর্দা লাগানো, কানের মাস্টার সার্জারি, সেগুলো আমরা করে থাকি। এবং কখনো কখনো কানের টিউমার বা পলিপ নিয়ে আসে, সেগুলো আমরা অপারেশন করে থাকি। নাকের সমস্যার মধ্যে যেসব রোগ নিয়ে রোগীরা সাধারণত আসে, নাকের হাড় বাঁকা, নাকের মাংস বৃদ্ধি, অথবা নাকে পলিপ হওয়া, বা কখনো কখনো নাকের সাধারণ টিউমার হওয়া, এই ধরনের রোগীদেরকে আমরা ওষুধ দিয়েও চিকিৎসা করি। কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়, সেগুলোকে আমরা সার্জারি করে থাকি। গলার রোগীদের মধ্যে বেশিরভাগ রোগীদের টনসিলের সমস্যাই হয়। টনসিল ছাড়াও ছোট বাচ্চাদের এডিনয়েড নামে একটা মাংস বৃদ্ধি হয়, যেটা নরম তালুর পিছনে হয়, এবং এইসব বাচ্চাদের সবসময় ঠান্ডা সর্দি লেগে থাকে। বাচ্চারা রাতে ঘুমোতে পারে না, ঘুমোতে গেলে রাতে ঘুম ভেঙে যায়, নাক ডাকে, এবং খেতে গেলে ঘুমোতে গেলে নানান সমস্যার সৃষ্টি হয়। তাদের স্বাস্থ্য খারাপ থাকে। এই সকল বাচ্চাদেরকে আমরা সার্জারি করে ঠিক করে দিই। এবং টনসিলের ব্যাপারে সাধারণত মানুষের ধারণা হলো যে টনসিল মানে অপারেশন করা, অথবা গলায় কোনো ব্যথা হলে সেটা টনসিল। আসলে ঠিক তাই না। কিছু কিছু রোগীদের টনসিল হয় অন্যদের অন্য কারণেও গলা ব্যথা করে। বিশেষ করে গলায় কোনো টিউমার বা ক্যান্সারের লক্ষণ দেখা দিলেও গলা ব্যথা করতে পারে। এবং গলার টনসিল ছাড়াও গলার পিছনের যে অংশটুকু আছে সেটাকে আমরা ফ্যারিংস বলি, ওটা ইনফেকশন হলে সেটা আমরা ফ্যারিঞ্জাইটিস বলি। এই ফ্যারিঞ্জাইটিসের জন্য গলা ব্যথা হতে পারে। সুতরাং গলার ব্যথা মানেই অপারেশন নয়, গলা ব্যথা মানেই টনসিল নয়। কখনো কখনো টনসিলের অপারেশন লাগে, তবে বেশিরভাগ সময় আমরা মেডিকেল চিকিৎসা, ওষুধ চিকিৎসা দিয়ে ভালো করি। কিন্তু ছোট বাচ্চাদের যে সমস্যাটা হয়, যেটা নাকের পিছনে তালুর উপরে যে মাংসটা বৃদ্ধি হয়, সেটাকে আমরা বলি এডিনয়েড। এডিনয়েডে কিন্তু কোনো মেডিকেল চিকিৎসা নেই, সেটা আমরা সার্জারি করে ওটা ফেলে দিলে শ্বাসনালীটা খুলে যায়। তখন বাচ্চার খাওয়া, ঘুম সব ঠিক হয়ে যায়, এবং বাচ্চাদের গ্রোথ খুব সুন্দরভাবে বেড়ে যায়। এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে আমরা সাধারণত থাইরয়েডের সমস্যা পাই। থাইরয়েড বা গলগণ্ড বা গ্যাগ বলি আমরা এটাকে। গ্যাগের দুই ধরনের সমস্যা হয়, একটা গ্যাগ হরমোনজনিত সমস্যা, একটা টিউমারজনিত সমস্যা। হরমোনজনিত সমস্যাগুলি সাধারণত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। এটা হলো এমন, যেমন কখনো কখনো হরমোন কম তৈরি হয় শরীরে, অথবা কখনো কখনো হরমোন বেশি তৈরি হয়। কম তৈরি হলে আমরা হরমোন রিপ্লেসমেন্ট করি, বেশি তৈরি হলে সেটা আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি। কিন্তু থাইরয়েড বা গলগণ্ডের আমরা টিউমার পাই অনেক রোগী। তার মধ্যে ক্যান্সার ছাড়া টিউমার হয়, অথবা ক্যান্সার সহ টিউমারও। ক্যান্সার ছাড়া টিউমারগুলি আমরা সাধারণত যে পাশে হয় সে পাশ ফেলে দিই, অথবা কখনো কখনো দুপাশে হয় দুপাশেই ফেলে দিই। ফেলে দেওয়ার পর আমরা থাইরক্সিন ট্যাবলেট খাওয়াই। আর ক্যান্সার জনিত সমস্যা যেগুলি, সেগুলিতে রোগী যদি প্রাথমিক অবস্থায় আসে তাহলে খুবই ভালো রেজাল্ট পাওয়া, এবং অপারেশন করে দেওয়ার পর রোগী সম্পূর্ণ ভালো থাকে, দীর্ঘদিন ভালো থাকে, অনেক অনেক বছর বেঁচে থাকে, ভালো থাকে। কিন্তু রোগী যদি অনেক লেটে আসে, যখন চারিদিকে রোগটা ছড়িয়ে যায়, অথবা খাদ্যনালীর শ্বাসনালী ধরে ফেলে, তখন আমাদের একটা সমস্যা হয়। পুরো চিকিৎসাটা করার পরেও রোগী হয়তো দীর্ঘদিন ভালো থাকে না। তারপরও কথা হলো যে থাইরয়েড খুবই স্লো গ্রোয়িং, মানে খুব আস্তে আস্তে বড় হয় থাইরয়েড টিউমারগুলি। তাতে করে একটা অন্য ক্যান্সারের চেয়ে আলাদা হলো, এই ক্যান্সার কিন্তু দ্রুত বৃদ্ধি পায় না, রোগীরা দীর্ঘদিন ভালো থাকে অপারেশনের পরে। এবং এই রোগের কোনো রেডিওথেরাপি, বিশেষ করে ক্যান্সারের থেরাপির প্রয়োজন হয় না। আমরা সাধারণত অপারেশনের পরে একটা ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করি কোনো কোনো রোগের ক্ষেত্রে। এই ক্যান্সার রোগের মধ্যে নাক কান গলার ক্যান্সারের মধ্যে বেশিরভাগ ক্যান্সারই হয় কণ্ঠনালীর ক্যান্সার, মুখের ক্যান্সার, এই দুটোই বেশি পাই। তাছাড়া খাদ্যনালীর ক্যান্সারও হয়। এছাড়া নাক ও কানের ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে পেয়ে থাকি। এর মধ্যে কণ্ঠনালীর ক্যান্সারের মধ্যে প্রাথমিক অবস্থায় রোগী আসলে আমরা সাধারণত বায়োপসি নিয়ে রোগ ধরার পরে থেরাপির ব্যবস্থা করি। থেরাপি দেওয়ার পর রোগীরা দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু যদি অনেক বড় হয়ে যায়, চারিদিকে গুটি এসে যায় এবং ছড়িয়ে যায়, সে কোনো সমস্ত ক্ষেত্রে আমরা সার্জারি করার পরে থেরাপির ব্যবস্থা। আর টনসিলের ক্যান্সারও কখনো কখনো আসে, সেই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ সময় থেরাপি দিলে ভালো হয়। কখনো কখনো আমরা সার্জারি করার পরে থেরাপি দিয়ে থাকি। তাছাড়া আমাদের মুখের ক্যান্সার, এটা খুবই কমন ক্যান্সার আমাদের দেশে। বিশেষ করে যারা পান খান, তামাক খান, এদের এই ক্যান্সারগুলি হয়। মূলত ক্যান্সারের একটা নাক কান গলার ক্যান্সার একটা বড় কারণ হলো
তামাক সেবন অথবা ধূমপান করে। এছাড়া অল্প কিছু ক্ষেত্রে আমরা পাই যারা মদ খাওয়া অভ্যস্ত। আমার দেশে এটা খুবই কম, কিন্তু তামাকের প্রচলন খুবই বেশি। সেজন্য মুখগহ্বরের ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সারটা আমরা অনেক পাই। এখন মুখের ক্যান্সারের বেলাতে সাধারণত যদি রোগী খুব আর্লি স্টেজে আসে, মানে যখন রোগটা খুব ছোট থাকে, তখন শুধু সার্জারি করলে অথবা কখনো কোনো শুধু রেডিওথেরাপি দিলেও রোগ ভালো হয়ে যায়। আর যখন একটু বড় হয়ে যায় তখন আমরা সাধারণত সার্জারি করার পরে থেরাপি। আবার কখনো কখনো আমরা এমনও পাই যে রোগটা মাংস, মুখের মাড়ি, হাড় এগুলো ধরে ফেলছে, অনেক ছড়িয়ে গেছে, গলাতে গুটি এসে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এগুলি অপারেশন করে পায়ের থেকে অথবা হাতের থেকে মাংস, রোগ, চামড়া লাগিয়ে ওটাকে আবার রিকনস্ট্রাকশন করে দিই, তারপর থেরাপির ব্যবস্থা করি। তাতে রোগী অনেক বছর ভালো থাকে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো সকল রোগেরই চিকিৎসা আছে, তবে ক্যান্সারের জন্য বেলাতে আপনাদেরকে দেরি করলে হবে না। দেরি করলে আপনাদের চিকিৎসা যেমন জটিল, অনেক ব্যয়বহুল হয়, রোগী তেমনি অনেক বছর ভালো থাকে না। সেজন্য কোনো গুটি দেখা দিলে, গলার স্বর বসে গেলে, খেতে একটু ঢোক গিলতে কষ্ট হলে, মুখে কোনো আলসার বা ঘা হলে, গলাতে কোনো পিণ্ড মনে হলে সাথে সাথে আসবেন। তাতে করে আমরা আর্লি রোগটা ধরতে পারি এবং চিকিৎসা করতে পারি। তো ক্যান্সার, টিউমার এইসব রোগের চিকিৎসা হলো সাধারণত 3 ধরনের: সার্জারি, রেডিওথেরাপি, কিমোথেরাপি। এটা কোনো হোমিওপ্যাথিক, কবিরাজি, মেডিসিন কোনো চিকিৎসা নেই। অনেক রোগী আমাদেরকে আসে বলে, স্যার আমাকে একটা ওষুধের ব্যবস্থা করে দেন, ওষুধ দিয়ে চিকিৎসা করেন। আসলে সাধারণ কোনো ওষুধ এখানে কোনো কাজ করে না। সেই জন্য ক্যান্সারের চিকিৎসা স্পেশাল ট্রিটমেন্ট, যেমন হয় সার্জারি করে ক্যান্সার ফেলে দিতে হবে, অথবা কখনো কোনো সার্জারি করার পরেও থেরাপি দিতে হয়। থেরাপি মানে রেডিওথেরাপি এবং কিমোথেরাপি, ইনজেকশন, আর তার সাথে রেডিওথেরাপি দিতে হয়। এটা হলো ক্যান্সার রোগের চিকিৎসা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারাই এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে মুখের ঘা, জিহ্বার ঘা যা ভালো হচ্ছে না কোনোভাবেই, অথবা গলাতে কোনো পিণ্ড অথবা কণ্ঠনালী বসে গেছে, অথবা খেতে ঢুকতে একটু কষ্ট হচ্ছে, সামান্য একটু কাটা কাটা লাগতেছে, তখনই আপনারা আমাদের শরণাপন্ন হন। আমরা রোগটাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটা ধরে তারপর আমাদের কি চিকিৎসা আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আজকের জন্য এখানে রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।